আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার চিকেন পুলি পিঠা। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। গুঁড়ো মশলা লাগছে লবণ স্বাদ মতো, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া। এখানে একটি পাত্র নিয়ে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব তেজপাতা, দারচিনি, ছোট এলাচ। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব সামান্য পানি। এরপর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা 1 চামচ। এরপর দিয়ে দিব গুঁড়ো মশলা। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন এখানে দিয়ে দিব মুরগির মাংস। আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ঠিক এই রকম করে কেটে নিয়েছি 1 কাপ। এখন দিয়ে দিব কেটে রাখা আলু, ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি 1 কাপ। মাংসতে পানি না দিয়ে 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি করা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ পানি। মাংস প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। সেই সময় দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে 2 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি। ঢাকনা দিয়ে রাখবো 5-6 মিনিট। এর মাঝে আমি 2 বার উল্টে পাল্টে দিয়েছি যাতে পুড়ে না যায়। পেঁয়াজগুলো বেশি ভাজবো না, একটু গোটা গোটাই থাকবে, ঠিক এই রকম। এখন আমি কিছুক্ষণ পুরটা ভেজে নেব। ঝাল লবণ ঠিক আছে কিনা চেক করে নেবেন। পুরটা হয়ে গেছে, আমি এই রকমই রাখবো। আর গোটা মশলা যেগুলো দিয়েছিলাম, দারচিনি, তেজপাতা, সব উঠিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে পুরটা ঠান্ডা করে নিব। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পানি নিয়েছি, পানিতে বলক চলে এসেছে। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া। পানিটা 2 থেকে 3 মিনিট বলক তুলে নিব। 2-3 মিনিট খুব ভালোভাবে পানিতে বলক তুলে নিয়েছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, চাউলের গুঁড়ি যখন সেদ্ধ করব তখন পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়েছি চাউলের গুঁড়া। এখন এটা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। এখন এইভাবে নাড়াচাড়া না করে ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটা মিডিয়াম করে দিব। ফিরে এলাম 4-5 মিনিট পর।
এখন ডোটা তৈরি করে নিব। অবশ্যই চুলার আঁচটা লো করে দিবেন। ডোটা মিশানো হয়ে গেছে। এখন একটু ঝরঝরা মনে হলেও পরে ঠিক হয়ে যাবে। এখন এটা ঢাকনা দিয়ে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ডোটা অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি, হালকা গরম আছে, একবারে ঠান্ডা করে দিবেন না। এখন মথে নিব। ডোটা একদম পারফেক্ট হয়েছে। প্রথমে একটি ডো নিয়েছি, এখন একটু ময়দা ছড়িয়ে দিব। এরপর একটা রুটি বানিয়ে নিব। প্রথমে একটি বড় রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা একটু মোটা হবে যেহেতু আমরা পরে পিঠা তৈরি করব। এখন একটি কাটার নিতে হবে, তো আমি একটি স্টিলের গ্লাস নিয়েছি। এখন আমি এইভাবে কেটে নিব। হ্যাঁ দিচ্ছি যাবো। এখানে তৈরি করে রাখা পুর দিয়ে এখন আমি পিঠা তৈরি করে দেখাবো আপনাদেরকে। ওরে আল্লাহ, ফাইটে গেল। এইভাবে সব পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, এখন ভেজে নিব। এখানে একটি পাত্র নিয়েছি, পাত্রটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো এক পাশ হয়ে আসলে উল্টিয়ে দিব।
পিঠাগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, সুন্দর একটি কালারও চলে এসেছে। এখন আমি এই পিঠাগুলো উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন পুলি পিঠা। আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাই। ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।